তাদের দিলের ভিতরে ভয় থাকবে আমি আল্লাহর ইত্তাকুল্লাহ ইয়া মানে হে আল্লাযিনা যারা আমানু ঈমান এনেছে ইত্তাকুল্লাহ আল্লাহ বলেন হ্যাঁ ঈমানদারগণ পৃথিবীতে যতদিন বাঁচবা ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করবা। জবান খুলে বলুন তো আমরা ভয় করব কাকে? আল্লাহর বান্দারা আল্লাহকে যারা ভয় করবে তারা সন্ত্রাসী করবে না, জঙ্গিবাদের সাথে জড়িত হবে না, রাস্তার গম চুরি করে খাবে না, নিরপরাধ মানুষগুলোকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাবে না। তাদের দিলের ভিতরে যদি ভয় থাকে আল্লাহর কারণে হলো আপনি দিনের আলোতে অন্যায় করবেন অথবা রাতের অন্ধকারে অন্যায় করবেন, সিসি ক্যামেরার চোখে আপনার কথাটা মনে পড়বে না, লোকেদের সামনে আপনি ধরা পড়বেন না, কিন্তু সবার চোখ ফাঁকি দেওয়া গেলে রে ভাই একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না। আওয়াজ করে বলুন তো তিনি যেন কে? আল্লাহর বান্দারা আপনি যদি ঈমানদার হন 40 কেজি ধান বিক্রি করতে নিয়ে যাবেন সিরাজগঞ্জ শহরের ভিতরে, নিয়ে যাবেন 39 কেজি, মন বলবে না আমার দাড়ি আছে টুপি আছে হজ করেছি আমি যাকাত দেই, আমি 39 কেজি ধান আমি কেমনে বিক্রি করব? কারণ 40 কেজির টাকাই তো ক্রেতা আমাকে দিয়ে দিব, 39 কেজি আপনি ধান দিবেন না, বরং 40 কেজি ধান মাপার পরে আধা কেজি ধান আরো বেশি দিয়ে দিবেন। হঠাৎ যদি ওজনটা কমে যায় তার মানে হলো ঈমানদার যারা ওজনে কম দেবে না, ওজনে কম দেবে না। 2 নম্বর হলো ঈমানদার যারা ফাইল আটকায়া টেবিলের নিচ দিয়ে জোর করে ঘুষ খাবে না, রাতের অন্ধকারে গলির ভিতরে নিয়ে গিয়ে ব্যাংকের নিচে গিয়ে এলে অফিসারের নিচে গিয়ে যদি আপনি ঘুষ খান কেউ দেখবে না, সিসি ক্যামেরা ফাঁকি দেওয়ার জন্য দোতলা থেকে নামায় নিচতলাতে নিয়ে আপনি ঘুষ খাবেন, 2 বিল্ডিং এর মাঝখানে নিয়ে যাবেন, কেউ দেখলো না কিন্তু একজনই দেখে রে ভাই। অন্তর থেকে আওয়াজ করে বলুন তো তিনি কে? এই জন্য আল্লাহ বলেন বান্দারা শুনে রাখো, তুমি যদি ঈমানদার হও তাহলে তোমার দিলের ভিতরে কারো ভয় থাকবে না। আমি আল্লাহর ভয় যখন থাকবে, সুন্দর রমণীকে পেয়ে গেলা তুমি একা একা, উঠানের মাঝখান দিয়ে চলে যাচ্ছে সে সুন্দর রমণী দেখে তোমারও ভালো লেগে গেল, রাতের অন্ধকারে পেয়ে গেলা তুমি একা। আমার প্রিয় ভাইরা মাঠের ভিতরে নিয়ে গেলা, হঠাৎ করে মাথার ভিতরে একটা প্রশ্ন ঢুকে যাবে, রাতের অন্ধকার, জ্যোৎস্নার আলো আছে মৃদু মৃদু, তারকারা যেগুলো হালকা হালকা আলো দেয়, দুনিয়ার মানুষগুলো ঘুমায়, গোয়াল ঘরের গরুগুলো নীরবতা পালন করে, বন্ধুরা বন্ধুর কাছে বেড়ায়, দোকানদাররা দোকানদারি করা নিয়ে ব্যস্ত, মা ব্যস্ত হয়ে গেছে সন্তানগুলোকে নিয়ে ঘুম পাড়াবে। আমি একটা সুন্দর রমণী পেয়ে গেছি মাঠের ভিতরে, আমি এখন তার সাথে খারাপ কাজ করতে যাব। হঠাৎ করে তুমি যদি ঈমানদার হও তোমার এই বুকের ভিতরে একটা ধাক্কা দিয়ে দেখবে ইম্পসিবল, নন এভার নো। আমার মা ঘুমাইতেছে আমার খবর নিল না, আমার বাবা ঘুমাইতেছে আমার খবর নিল না, বন্ধু অপেক্ষা করতেছে আমি কেন গেলাম না? আমি মাঠের ভিতরে একটা সুন্দর মেয়েকে পেয়ে তার সাথে খারাপ ব্যবহার করব, তার সাথে আমার তো শরীয়ত পারমিট দেয় নাই, বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে নাই, তার সাথে যদি জেনা কাজ করার জন্য ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় রে। কেরামান কাতিবিন, 2 জন সম্মানিত লেখক আমার সব কথাগুলো লিখে রাখতেছে। ওই যে দিলের ভিতরে ভয়টা ঢুকে যাবে আল্লাহর, ওই মেয়েটাকে ডাক দেয়া বলবে বন্ডে বন্ডে ক্ষমা করে দাও, এতটুকু সময় তোমার সাথে যত অন্যায় করেছি আল্লাহর রাস্তে তুমি আমারে ক্ষমা করে দাও, কারণ তোমার সতীত্বের জায়গাতে আমি কলঙ্কের দাগ দেই নাই। একটু মারহাবা জোরে বলেন। এইটা হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যাদের দিলের ভিতরে থাকবে রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তিনি তো হয়ে যাবেন ইমানদার মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ হলো মরে যাবা যেদিন। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলবে বান্দারে তোমার আমলনামা আজকে পাঠ করো, আমি দেখব তোমার আমলনামার ভিতরে কি আছে, আমি আল্লাহ কি দেখব না? আল্লাহর বান্দারা আজকে যারা মাহফিলে বসে আছেন মা বোনেরা,
রাতের অন্ধকারে আকাশ থেকে বৃষ্টির মতো কুয়াশার পানি টপ টপ করে মাথার উপরে পড়ে। শীতের কারণে শরীরটা ঠান্ডা হয়ে যায়, মুখের ভিতরে এসে গেছে জড়তা। এরপরেও যদি ভাবেন আল্লাহ এই জমিনটা যেন আমার জন্য তুমি সাক্ষী বানায় দিও, আমি এখন যাত্রাতে নাই, জুয়াতে নাই, মেলাতে নাই, দোকানে নাই, এমনকি বাড়িতেও নাই। আল্লাহ তোমার কোরআন শোনার জন্য ঠান্ডা মাটির উপরে বসে আছি। সিরাজগঞ্জের ভাইরা ফিলিস্তিনের দিকে তাকাও, বৃষ্টির ভিতরে মানুষগুলো একটু ছাদ পায় না, পলিথিনটা পর্যন্ত তাদের নাই। প্রচন্ড কুয়াশা পড়া উপর থেকে, কম্বল গায়ে দিয়েছে মা, সন্তান ভিজে যাচ্ছে। টেলিভিশনের ভিতরে দেখলাম মা রুকুর হালাতে থেকে কলিজার টুকরা সন্তানটাকে বুকের সাথে ধরে রেখেছে হাড়ে। সন্তান টেকতে বলে মা একটু কম্বল দাও, মা ডাকতে বলে আব্বুরে কম্বল নাই, তোমার মায়ের বুকটা কম্বলের মতো তুমি ব্যবহার করো। আল্লাহর বান্দারা তোমার কত ভালো রাখলো, আল্লাহ তোমার কত সুন্দর নিয়ামত দিল রে, সেই নিয়ামত পাওয়ার পরে তুমি এখন বাড়িতে ঘুমাও। এই জায়গাটা তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে, যার জন্য আমি আপনাদের কাছে এতটুকু জানাই দিতে চাইলাম, একদিন মরে যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু নামক ঘড়ির কাঁটাটা একদিন আমার কাছে আসবে রে, আমার জীবন থেকে হায়াতের রশিটা শেষ হয়ে যাবে। যেই মসজিদে আকসার মাহফিল, আজকে মসজিদে আকসার বারান্দাতে একটা পালকি রেখে দেওয়া হয়ে গেছে। পুরুষ যদি হয় 3টা কাপনের কাপড়, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় আনা হবে তোমার বাড়িতে। মসজিদের বারান্দার পালকিতে উঠা ঠান্ডা পানিগুলো গরম করে নি, এরকম চাদরগুলো একটা একটা করে খুলবে রে, পরম থেকে জুব্বাগুলো খুলে নেবে। কাপড় যদি টাইট হয় ব্লেড দিয়ে কাপড়গুলো কাটবে রে। 10টায় তুমি যদি মারা যাও, বিল্ডিং ঘরের মালিক আল্লাহর কসম করে বললাম আমি, শুনে নাও, বিল্ডিং ঘরের ভিতরে তোমাকে একটা বারের জন্য উঠাবে না, উঠাবে না। তোমার সন্তানগুলো ঘরের ভিতরে দিয়ে ঘুমাবে, তোমার বন্ধুগুলো ঘরের ভিতরে ঘুমাবে। সারাটা রাত উঠানের ভিতরে থাকবা, তোমার গায়ের উপরে শুধুমাত্র কাপড়ের 3টা কাপড়, 5টা কাপড়, যে কাপড়টাতে একটা সেলাই দেওয়া হয় না, বিনা সেলাই। আমার ভাইরা একটাবারের জন্য কোনোদিন কি চিন্তা করে দেখেছো রে, একদিন আমাকেও 100% ওই খাটের উপরে ওঠা লাগবে। কেমনে থাকবো এই খাটের উপরে? আল্লাহ বান্দারা লম্বা করব না, বিশ্বনবী আমার জান্নাতের জামিনদার, যেই দল করে না কেন মরে যেদিন আমি যাব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবীর নামে রাখবে কবরে। দুনিয়াতে নবীর দলের বিরোধিতা করলাম আমি, নবীর কথা শুনলাম না, নবীর দল করলাম না। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের দিকে আমার জীবনটাকে কাটাইলাম না। সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা খাইলাম। আল্লাহর বান্দারা জেনা থেকে সকল প্রকার অন্যায় রাহাজানি করে আমার জীবনটা চালাইলাম। মনে রাখবা, দুনিয়ার জীবনে বিপদের মধ্যে পড়বা তুমি, কেউ না কেউ তোমারে বাঁচাবে। আল্লাহর কসম করে বলি রে ভাই, মৃত্যু যেদিন তোমার হয়ে যাবে, কবর জগতে রাখার পর তোমার জন্য কোনো মানুষ আপন হবে না। আমি এখানে আসার আগে মালয়েশিয়া থেকে আমার কাছে ফোন করে মাহফিলের ডেট চাইলো। বিদেশের মানুষগুলো আমার ভাইয়েরা ভিডিও ফোনের মাধ্যম দিয়ে 1 মিনিটের ভিতরে খবর পাওয়া যায়। আমেরিকা থেকে ফোন করলে খবর পাওয়া যায়, সৌদি আরব থেকে ফোন করলে 30 সেকেন্ডে খবর পাওয়া যায়। আমার গাড়িটা রাখলাম এই যে পাশে কবরস্থান, হাফিজিয়া মাদ্রাসার মাঠের ভিতরে। আসতে দেখলাম অনেক লম্বা কবরস্থান। আবু বকর ভাইকে বললাম, ভাই এত লম্বা কবরস্থান, আমারে ডাক দিয়ে বলে নাকি বলবো ভাই, সিরাজগঞ্জ সদরের যতগুলো মানুষ মারা যায় তাদেরকে রেখে দেওয়া হয় এই কবরস্থানের ভিতরে। আল্লাহর বান্দারা বিবি কাজকে তালা লেগে গেছে রে, এইখান থেকে মাহফিল শেষ করে তুমি রাস্তা বেয়ে কাঠের পুল পর্যন্ত যখন যাবা, একটুকে কবরের পাশে দাঁড়াবা,
তোমার এই কানটাকে খাড়া করে দিয়ে দেখবা কবরের মানুষগুলোর কি তুমি কোনো কি আওয়াজ পাও? না না না, কোনো আওয়াজ পাওয়া যায় না। পাখির গুলোর কিসের মিসের শব্দ তোমার কানের ভিতরে বাজবে রে। তুমি কেন ভাবো না তোমার মা গেল এই কবরের ভিতরে, একদিন তোমার বাড়িতে তোমার মা ছিল সবচেয়ে বড় আপন। আল্লাহু আকবার, জোরে বলেন। তোমার বাবা গেল এই কবরের ভিতরে, তুমি কি জানো তোমার মতো সন্তানটার কাপড় কেনার আগে তুমি কেন হিসাব করে দেখো না? তোমার বাবা ঈদের সময় যখন হয়ে যেত, তোমার মতো সন্তানটার জন্য পাঞ্জাবি কিনে দিত, প্যান্ট কিনে দিত, শার্ট কিনে দিত। একটা বার তো খবর নিলাম, আব্বা আমার জন্য পাঞ্জাবির কাপড় কিনে দিলে, তুমি বলো তো দেখি তুমি কি নতুন কোনো কাপড় কিনেছো কিনা? আমরা সন্তানটা খবর নিলাম না। সারাটা জীবন নতুন জুতা পরার জন্য ব্যস্ত হয়ে গেলাম, আমার গর্ভধারিণী মায়ের একটা বারের জন্য পায়ের দিকে আমরা তাকালাম না। আল্লাহর বান্দার পায়ে ধরে বলে গেলাম, জীবন নামক ঘড়ির কাঁটাটা একদিন বন্ধ হয়ে যাবে রে। মানুষগুলো নিষ্ঠুরের মতো রাখবে তোমার কবরে। ওই কবরের জগৎটা যদি আলোকিত করতে চাও, আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত একটা, মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা আমরা যদি কায়েম করতে পারি রে ভাই, মা পাবে তার অধিকার, সন্তান পাবে তার ন্যায্য হিস্সা। প্রতিটা মানুষ সুখের নেয়ের খুঁজে পাবে। প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, মহিলা স্কুল হয়ে যাবে, মহিলা কলেজ হয়ে যাবে, মহিলা বাজার হয়ে যাবে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে মা বোনেরাও গিয়ে সালাত আদায় করবে। তার মানে হলো একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র, সুখী সমৃদ্ধশালী পরিবার, সুখী সমৃদ্ধশালী সমাজ যদি আমরা গঠন করতে চাই, জবান খুলে বলুন তো যতদিন বাজবো আল্লাহর কোরআনের পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের পক্ষে থাকবে যারা, আমার আল্লাহ তাদের জন্য সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে শোনো, জান্নাতি মানুষ তারা হবে পৃথিবীতে যাওয়ার পরে দুইটা কাজের সিদ্ধান্ত যারা নিবে। এক নাম্বার হলো সৎ কাজের আদেশ দিয়ে দিবে, দুই নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবে, তিন নাম্বার হলো জীবন চলার পথ পরিক্রমায় তুমিনুনা বিল্লাহ, যতদিন বাঁচবে তারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহর প্রতি। আল্লাহর বান্দারে একটা আমার দিকে তাকান, জবান খুলে বলুন তো, দুইটা হাত একজন দিলেন, তিনি কে? পা দুইটা দিলেন যিনি, একসাথে বলেন তো তিনি কে? চোখ দিলেন দেখার জন্য, কান দিলেন শোনার জন্য। একটু চিন্তা করে দেখেছেন, মুখটা যদি সামনে না দিয়ে মাথার পিছনে দিত কেমন হয়ে যেত, দেখতে ভালো দেখা যেত না? একটা চোখ যদি বড় থাকতো, একটা চোখ যদি ছোট থাকতো, দেখতে ভালো লাগতো না? এক একজনের চেহারা এক এক রকম, এক একজনের কণ্ঠ এক এক রকম, একজনই সৃষ্টি করতাম। তার মানে হলো একজন আল্লাহ মানুষগুলোকে সবাইকে কিন্তু গাড়ির মালিক বানায় নাই। কাউরে বানালো গাড়ির মালিক, কাউকে বানাইলো সুপারভাইজার, কাউকে বানাইলো ড্রাইভার, কাউকে বানাইলো বক্তা, কাউকে বানাইলো মাইকলা, কাউকে বানাইলো শ্রোতা। তার মানে এক একজনকে এক একটা মানুষ বানায়া আল্লাহ তাআলা প্রতিটা বান্দার খেদমত করার জন্য সৃষ্টি করে দিয়ে এত বড় নিয়ামত যে আল্লাহ দিলেন, জবান খুলে বলুন তো সেই আল্লাহর দুইটি কাজ আকিমুস সালাত। এক নাম্বার হলো যতদিন বাঁচবো সালাত আদায় করব, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যতদিন বাঁচবো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর জন্য আমি দান করে দিব। দুইটা কাজ যদি আমি করে যেতে পারি রে ভাই, আমার আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ বলবেন, বান্দারে শুনে রাখো, দুইটা কাজ তুমি করে আমি আল্লাহর কাছে ফিরে এসেছো, যাও যাও
আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। শুধু গুনাহ খাতা মাফ করে দিলাম না, ওয়াইদুখিলকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিলাম, যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। কাটায়ের এখান থেকে কমাও তুলিতে, দুঃখ বিনা শুক্লা বহাইকে মহিতে। চাকরি করার আগে ছাত্র জীবনে লেখাপড়া করতে হয়, লেখাপড়া সফল হওয়ার জন্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, পরীক্ষা শেষ করার পরে একটা সার্টিফিকেট পাওয়া হয়, সেই সার্টিফিকেটের বলে চাকরির জন্য দরখাস্ত দেওয়া লাগে। দরখাস্ত করার পর আমার ভাইয়েরা সুন্দর করে ইন্টারভিউ বোর্ড বসায়া ইন্টারভিউ পাস করে যে চাকরি পায় সে, চাকরি পায় যে বেতন পায় সে। আল্লাহর বান্দারা, এইটা যদি হয় দুনিয়ার নিয়ম রে ভাই, তাহলে আজ করে বলুন তো আমার আল্লাহ একদিন বলবে বান্দারে দুনিয়াতে পাঠাইলাম কি করেছো, কি করবো আল্লাহ সেটাও বলে দিয়েছেন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন বান্দারে শুনে রাখো, দুনিয়াতে যাইবা যতদিন বাঁচবা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদত যদি করতে পারো, আমি আল্লাহ তোমার এইটা চাকরির জন্য আবেদন গ্রহণ করলাম। মরে যেদিন যাবা তুমি, তোমার আবেদনটা আমি যাচাই বাছাই করে দেখবো বানানে ভুল আছে কিনা। তার মানে ফরজ পড়েছো সুন্নত পড়ো নাই, সুন্নত পড়েছো নফল পড়ো নাই, যাকাত দেওয়া দরকার ছিল যাকাত দাও নাই, কিন্তু আবেদনপত্রটা আল্লাহ তাআলা দেখবে। অনেক বান্দা তো নামাজই পড়ে নাই, অনেকে তো রোজা রাখে নাই, কিন্তু আমার বান্দা অন্তত মাসে একদিন, সপ্তাহে একদিন, প্রতিদিন 5 বার সেজদাটা দিয়ে আমি আল্লাহকে ডাক দিয়েছে। আমার আল্লাহ তখনই ডাক দিয়ে বলবে বান্দারে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আল্লাহু আকবার বলেন, আর একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা লম্বা করব না, কোরআনুল কারীমের সূরা আনফালের 3 নম্বর আয়াত। জান্নাতে যদি যেতে চান মা বোনেরা, হৃদয় দিয়ে কথাগুলো শুনবেন মা। আপনার দাম্পত্য জীবন শুরু হয়ে গেল, অনেক পুত্রবধূ আছে শাশুড়ির সাথে দুর্ব্যবহার করে, আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সিরাজগঞ্জের পুত্রবধূরা শাশুড়ির সাথে মনে হয় খারাপ ব্যবহার করে না। আমার মা বোনেরা বুঝবেন ভালো করে, শাশুড়ি যারা আছেন তারা শুনে নেন, আপনার সন্তানকে বিবাহ করানোর পরে দারোগাগিরি করবেন না, ওসিগিরি দেখাবেন না। কারণ হলো আজকে অনেক ওসি জান বাঁচাইতে ব্যস্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমি এখানে আসার আগে উত্তরা থানার ওসি পলাইছে, তার মানে হলো জনগণের সাথে দীর্ঘদিন দুর্ব্যবহার করার কারণে জনগণের কাছে যেতে পারে না। আর জনগণ চালাক হয়ে গেছে, বেশি পুলিশ কথা বললে জুতা খুলে মারে। কথা বলেন ঠিক না ভাইয়ারা? বেশি জুলুম করা লাগে না। তার মানে হলো মা বোনেরা, পায়ে ধরে বলে গেলাম আপনাদেরকে, আপনার ছেলের বিয়ে দিলেন আপনি, ওই সন্তানটা যেমন আপনার গর্ভে থাকার সময় কষ্ট পেয়েছিলেন আপনি মা, যেই মেয়েটাকে বিবাহ করে আনলেন আপনার বাড়িতে, ওই মেয়েটার মাও কিন্তু একই কষ্ট পেয়েছিল গর্ভে থাকার সময়। সিরাজগঞ্জের ভাইয়েরা একটু আওয়াজ করে বলুন তো, ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? ছেলে দিল আল্লাহ, কাউকে দিল মেয়ে, কাউকে ছেলেও দেয় না মেয়েও দেয় না। ছেলে মানুষ আপনি হয়েছেন, একটা মেয়েকে বিবাহ করে আনার পরে তার সাথে খারাপ ব্যবহার করবেন না। আমার দেশের অনেক যুবক যৌতুকের কারণে মেয়ের সাথে কৌতুক করে বাসর রাত্রিতে মেরে ফেলে দেয়। আহারে যুবকেরা মদ খায়, যুবকেরা গাঁজা খায়, 500 টাকা মায়ের কাছ থেকে চাওয়ার পর ওই মা যদি 500 টাকা না দেয়, মায়ের গলাতে ছুরি চালায় মাদকাসক্ত একটা সন্তান। সিরাজগঞ্জের যুবকেরা কান ফালায় শুনে রাখো, আমি রাকে বলেছিলাম আগামী বছর বাঁচবো কিনা জানি না, তোমাদের পায়ে ধরে বলে গেলাম মায়ের সন্তান হিসেবে মায়ের সাথে দুর্ব্যবহার করবো না।
আবার সাথে দুর্ব্যবহার করবে না, মাদকের সাথে জড়িত থাকবে না। সদর থানার ওসি তোমাকে খুঁজবে, গ্রেপ্তার করে নিয়ে যাবে, এক সময় তোমার মৃত্যুদণ্ডের রায় হয়ে যাবে। যুবকরা তুমি বুঝবে না, প্রতিটা সন্তান যখন গ্রেপ্তার হয় মায়ের মনে শান্তি থাকে না রে, মায়ের মন একদম পাগলের মতো হয়ে যায়। কারণ হলো প্রতিটা মা তার সন্তানটাকে অনেক বেশি ভালোবাসে। যদিও সন্তান চোর হয়, যদিও সন্তান ডাকাত হয়, মায়ের মনে সন্তানের জন্য অনেক মায়া আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। যুবক তোমারে জানাই দিয়ে গেলাম, মদের সাথে জড়িত হবে না, গাঁজার সাথে জড়িত হবে না। যেই বন্ধু তোমারে খারাপ ভাবে মদ খাওয়ায় তার সাথে বন্ধুত্ব তৈরি করবে না। পায়ে ধরে বলে গেলাম, সকল প্রকার নেশার হাত থেকে তুমি দূরে থাকবে, 1 নম্বর অনুরোধ। 2 নম্বর হলো মা বোনেরা, আপনি পুত্রবধূর সাথে কখনো খারাপ আচরণ করবেন না। ওই মেয়েটা অন্যের বাড়িতে থাকার সময় ঝাল খেত একরকম, লবণ খেত একরকম। আপনার বাড়িতে আসার পরে আপনি একটু ঝাল কম খান, হঠাৎ করে ঝালটা বেশি হয়ে গেছে তরকারিতে, যার কারণে মেয়ের সাথে দুর্ব্যবহার করবেন না। ওই মেয়েটাকে আপনি যদি আপনার মেয়ের মতো মনে করেন শাশুড়ি, তাহলে আল্লাহর কসম করে বলে রে ভাই, যে মা তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো মনে করবে, দেখবেন কোনোদিন ওই শাশুড়ির সাথে পুত্রবধূর গন্ডগোল হবে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? পুত্রবধূকে বললাম, বোনরে শোনো, তুমি তোমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করো না, তোমার মাকে কখনো অন্যের বাড়িতে রাখো না। বোনরে, কেমন করে তোমার স্বামীকে বুঝায়া তুমি তোমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখার জন্য ষড়যন্ত্র করো। বোনরে, তুমি কি জানো, একদিন তোমার বিয়ে হয়ে গেছে, তোমার গর্ভেও কিন্তু একদিন সন্তান আসবে। সিরাজগঞ্জে একটা কথা আছে, আগা হাল যেদিকে যায় পিছনের হালও ঠিক একই দিকে যায়। বোনরে, তুমি তোমার শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখলা, একদিন এমনও তো হতে পারে তোমারও তো স্থান হয়ে যেতে বৃদ্ধাশ্রমে। বোনরে, তোমারে জানাই দিয়ে গেলাম, শাশুড়িকে তুমি তোমার মায়ের মতো মনে করবা। তার মানে হলো পুত্রবধূকে শাশুড়ি মনে করবে মেয়ের মতো, আর পুত্রবধূ মনে করবে শাশুড়িকে মায়ের মতো। তাহলে দেখবেন ওই পরিবারে কোনো দিন আর কলহ বিবাদ থাকবে না। ওই দুইজন আমার প্রিয় ভাইয়েরা, শাশুড়ি পুত্রবধূর সাথে যেই সংসারে মিল আছে রে, ওইটা হলো সোনার সংসার। সিরাজগঞ্জের মা বোনেরা, একটাই শুধু নসিহত আমি আপনাদেরকে করে গেলাম, 5 ওয়াক্ত সালাত আপনারা আদায় করবেন। নামাজ আদায় করার পরে পর্দাতে আপনি থাকবেন। ছোট্ট সন্তান 3 বছর বয়স যখন হয়ে যাবে, হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিবেন। মাদ্রাসার মক্তবে, নুরানি মক্তবে আপনারা ভর্তি করে দিয়ে দিবেন। আপনার সন্তান সকাল হয়ে গেলে সুন্দর করে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে। আল্লাহর সন্তানরা সুন্দর করে যখনই কোরআন তেলাওয়াত করবে রে, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মাদ্রাসায় ভর্তি করে দিবেন, দুনিয়াতে আপনি শান্তি পাবেন। মরে যাওয়ার পরেও আপনার সন্তান আপনার লাশ কাঁধে করে নিয়ে জানাজা নামাজের ইমামতি করবে। জানাজা নামাজ শেষ করার পরে কবরের ভিতর লাশটা নামানোর পর সবাই যখন ছেড়ে যাবে আপনার কবর, কিন্তু আপনার আলেম সন্তান, হাফেজে কোরআন সন্তান আপনাকে ছেড়ে চলে যাবে না। কবরের পাশে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আল্লাহ, আমার মা আমার জন্য কত কষ্ট করে জীবন চালাইছে, আজকে আমার সুখ হয়ে